বিপিএল 2025 আসরে কোন দলের কে ক্যাপ্টেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমরা ফরচুন বরিশালের দিকে আসব। তো ফরচুন বরিশালের এখানে হচ্ছে ক্যাপ্টেন্সির দাবিদার আছে হচ্ছে 4 জন। সেই 4 জন হলো তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। তো এই 4 জনের মধ্যে এখানে 2 জন হচ্ছে ক্যাপ্টেন্সির দাবিদার আছে, সেখানে হচ্ছে তামিম ইকবাল খান এবং নাজমুল হোসেন শান্ত। কিন্তু এখানে হচ্ছে ফরচুন বরিশালের মালিক তিনি চাচ্ছে যে ফরচুন বরিশালের দলে হচ্ছে ক্যাপ্টেন্সি তামিম ইকবালই থাকুক, আর এখানে হচ্ছে তামিম ইকবাল খান চাচ্ছে যে হচ্ছে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি থাকুক। তো শেষ পর্যন্ত এবারও ফরচুন বরিশালের হয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে তামিম ইকবাল খান। তো এবার আসবো ঢাকা ক্যাপিটালসের দিকে। তো ঢাকা ক্যাপিটালসে এখানে হচ্ছে ক্যাপ্টেন্সির দাবিদার আছে হচ্ছে 2 জন, একজন হচ্ছে লিটন কুমার দাস আর একজন হচ্ছে বিদেশি প্লেয়ার, শ্রীলঙ্কার প্লেয়ার হচ্ছে থিসারা পেরেরা। এখানে এই 2 জনের মধ্যে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা ক্যাপিটালসের। তো এবার আসবে হচ্ছে দুর্বার রাজশাহী। তো দুর্বার রাজশাহীর এবারকার দল দুর্বল হলেও ক্যাপ্টেন্সি কিন্তু অনেকজনই আছে, যেখানে হচ্ছে ক্যাপ্টেন্সির দাবিদার হচ্ছে তাসকিন আহমেদ আছে, এনামুল হক বিজয় আছে এবং আকবর আলী আছে। তো এইখানে সবথেকে বেশি সম্ভাবনা হচ্ছে তাসকিন আহমেদের, কারণ হচ্ছে দুর্বার রাজশাহীর মালিক তিনি চাচ্ছে হচ্ছে তাসকিন আহমেদ ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করুক। তো সেই ক্ষেত্রে দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন আহমেদই ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে। তো এবার আসবে হচ্ছে চট্টগ্রাম কিংসের দিকে। তো এখানে হচ্ছে সাকিব আল হাসানকে পরিকল্পনা করেই চিটাগাং কিংস দল সাজাইছে, কিন্তু সাকিব আল হাসান হচ্ছে বিপিএল খেলতে পারবেন না, নানান জটিলতার কারণে তিনি হচ্ছে বিপিএল খেলতে পারছেন না। এই জন্য তার বদলে এখানে হচ্ছে বিদেশি যে কোনো একজন ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করতে পারে, সেখানে হচ্ছে মঈন আলী অথবা ওসমান খান, এই 2 জনের মধ্যে যে কোনো একজন এখানে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে চট্টগ্রাম কিংসের। তো এবার আসবো রংপুর রাইডার্সে। তো রংপুর রাইডার্সে এখানে কোনো অপশন নাই, এখানে নুরুল হাসান সোহানি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে। তো এবার আসবো খুলনা টাইগার্সের দিকে। তো খুলনা টাইগার্সের এখানে হচ্ছে 2টি অপশন আছে ক্যাপ্টেন্সির, একটি হলো মেহেদী হাসান মিরাজ আর একটি হলো বিপিএলের সফলতম ক্যাপ্টেন ইমরুল কায়েস। তো এখানে 2 জনের মধ্যে যে কোনো একজন ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে। তো সেই ক্ষেত্রে খুলনা টাইগার্সের মালিক এখানে হচ্ছে চাচ্ছে যে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করুক। তো খুলনা টাইগার্সের হয়ে এবারকার বিপিএলের আসরে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করবে। তো এবার আসবে হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের দিকে। তো সিলেট স্ট্রাইকার্স বরাবরই হচ্ছে মাশরাফি মুর্তজাকে কেন্দ্র করে দল সাজায়, তাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়। তো এবারও তার ব্যতিক্রম না, এবারও মাশরাফি মুর্তজাকেই কেন্দ্র করেই হচ্ছে দল সাজানো হয়েছে, তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার কথা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যদি মাশরাফি বিপিএল না খেলতে পারে তাহলে এখানে বিদেশি যে কোনো একজন অথবা দেশি যে কোনো একজন ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করতে পারে। সেক্ষেত্রে বিদেশি যদি হয় তাহলে হচ্ছে পল স্টার্লিং, আয়ারল্যান্ডের টি20 ক্যাপ্টেন, তিনি দায়িত্ব পালন করতে পারে, অথবা এখানে হচ্ছে দেশি প্লেয়ার হলে রনি তালুকদার, তিনি হচ্ছে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করতে পারে। তো এই হলো এবারকার বিপিএলের আসরে সকল দলের হচ্ছে ক্যাপ্টেন্সির অবস্থা। তো এবারকার বিপিএলে আপনি কোন দল সাপোর্ট করবেন অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে অবশ্যই আমাদের এই কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।